আপনি কি কখনো ভেবে দেখেছেন বৃষ্টির পর আকাশে হঠাৎ করে দেখা দেওয়া সেই রঙিন রংধনু আসলে কিভাবে তৈরি হয়? অনেকেই মনে করেন রংধনু আকাশে সত্যি কোনো রঙিন সেতুর মতো তৈরি হয়, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে বিজ্ঞানের এক অসাধারণ খেলা। চলুন জেনে নেওয়া যাক রংধনু তৈরির রহস্য। বৃষ্টির পরে যখন আকাশে সূর্যের সাদা আলো দেখা যায়, তখন বাতাসে অসংখ্য ছোট ছোট পানির ফোঁটা ভেসে থাকে। এই পানির ফোঁটাগুলো ছোট ছোট কাঁচের প্রিজমের মতো কাজ করে। যখন সূর্যের সাদা আলো এই পানির ফোঁটার ভিতরে প্রবেশ করে, তখন প্রথমে আলো বেঁকে যায়। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলে প্রতিসরণ বা রিফ্লেকশন। এরপর সেই সাদা আলো ভেঙে বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়, কারণ সূর্যের সাদা আলো আসলে একক কোনো রং নয়, বরং এটি 7টি রঙের সমন্বয় তৈরি। এই 7টি রং হলো লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, জামুনি এবং বেগুনি। এরপর এই রঙগুলো পানির ফোঁটার ভিতরে পৃষ্ঠে আঘাত করে ফিরে আসে। এটিকে বলা হয় প্রতিফলন। পরে যখনই এই রঙিন আলো আবার পানির ফোঁটা থেকে বের হয়ে আসে, তখন আবারও প্রতিসরণ ঘটে। এই পুরো প্রক্রিয়ার ফলে আমরা আকাশে একটি সুন্দর বাঁকা রঙিন রেখা দেখতে পাই, যাকে আমরা রংধনু বলি। কিন্তু রংধনু সবসময় বাঁকা বা অর্ধবৃত্তাকার কেন হয়? এর কারণ হলো সূর্যের আলো আমাদের চোখে একটি নির্দিষ্ট কোণে এসে পৌঁছায়। সাধারণত এই কোণ প্রায় 42 ডিগ্রি হয়ে থাকে, আর এই কারণে রংধনুকে আমরা ধনুকের মতো বাঁকা আকারে দেখতে পাই। আরেকটি মজার তথ্য জানেন? আসলে প্রতিটি মানুষ নিজের আলাদা রংধনু দেখে, কারণ আপনার অবস্থান পরিবর্তন হলে আপনার চোখে পৌঁছানো আলো কোনো পরিবর্তন যায়। তাই আপনি এবং আপনার পাশের ব্যক্তি প্রযুক্তিগতভাবে একই রংধনু দেখছেন না। আরও অবাক করা বিষয় হলো, বিমান থেকে কখনো কখনো সম্পূর্ণ গোলাকার রংধনুও দেখা যায়, কারণ মাটিতে দাঁড়িয়ে আমরা রংধনু নিচের অংশ দেখতে পাই না, কিন্তু আকাশ থেকে পুরো বৃত্তটি দেখা সম্ভব হয়। তাহলে এবার যখনই বৃষ্টির পর আকাশে রংধনু দেখবেন, মনে রাখবেন এটি প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি বিজ্ঞানেরও এক অসাধারণ উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।